হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9-এর আমরা চ্যাপ্টার 1-এর পেজ নম্বর 20 ভিডিও পার্ট নাম্বার 16 আজকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব। লাস্ট ভিডিও আজকের বাস্তব সংখ্যা থেকে কী বলেছে, বহু বিকল্পীয় প্রশ্ন বা যেটাকে এমসিকিউ বলা হয়। 1 নম্বর অপশান দেখো কী বলেছে, √5 এর দশমিক বিস্তার। অপশান দেওয়া আছে একটি সসীম দশমিক, একটি সসীম অথবা আবৃত দশমিক, না একটি অসীম এবং অনাবৃত দশমিক, না কোনোটিই না। দেখো, আবৃত আর অনাবৃতর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, তাহলে অনাবৃত কোনটাকে বলা হয় সেটা যদি তোমাদের একটু দেখিয়ে দিই আমি। সর্বপ্রথম দেখো আবৃত সংখ্যা কোনগুলো, পেজ নাম্বার 14-তে আছে। দেখো, আবৃত দশমিক সংখ্যা পেলাম। আবৃত দশমিক সংখ্যা কোনগুলো সেগুলো আগে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, যেগুলো পৌনঃপুনিক আছে, মানে বারবার রিপিট হচ্ছে সংখ্যা, এই যে যেমন এগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত রিপিট হচ্ছে, তাহলে এইগুলোকে বলা হয় আবৃত দশমিক, মানে একটার মধ্যে থাকছে আবৃত। এবার অনাবৃত কোনগুলো, দেখো এটার জন্য তোমাদের পেজ নাম্বার 15-তে আছে। দেখো এই যে এরকম 1 0 1 1 0 1 1 0 4টা 1, মানে প্রথমে একটা এক ছিল, তারপরে দুটো এক হলো, তারপরে তিনটে এক হলো, তারপরে চারটা এক হলো। একটি অমূল্য সংখ্যা কারণ এটি অসীম ও অনাবৃত। এটা আবৃত নয়, সেটাই হচ্ছে অনাবৃত। তার অনাবৃত কোনগুলো, যেগুলো এই ধরনের সংখ্যা, এগুলোতে কখনো আমাদের আবৃত বা পৌনঃপুনিক আসবে না। ওকে, এটা কোনো রুলস চলছে না। দেখো, একটা রুলস মানছে এখানে যে এক আসছে, দুবার আসবে, তিনবার আসবে, চারবার আসবে, পাঁচবার আসবে, 6বার, 7বার, 8বার, মানে চলতে থাকবে, এর লিমিটেশন নেই, সেটাকেই বলে অনাবৃত। কিন্তু এটার তো লিমিট আছে, আবৃত সংখ্যার লিমিট আছে। দেখো, যে এই 6টা বারবার আসবে, একই সংখ্যা বারবার আসবে, সে আসতেই থাকবে, কিন্তু একটাই সংখ্যা আমি জানি। যেমন এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে, যেমন এই সংখ্যাটার ক্ষেত্রে যেমন 27 বারবার আসতেই থাকবে, তুমি যতবারই ভাগ করো না কেন 27 27 27 27ই আসবে। তাহলে এগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। ওকে, তাহলে চলো ওটার উত্তর করবো আমরা। তাহলে এবার বলো এর উত্তর কোনটা হবে। √5, দেখো √5কে তুমি যদি এটাকে বর্গে ভাগ করো, বর্গমূলের ভাগ, তাহলে এটা কখনোই তুমি একই সংখ্যা পাবে না, এটা বারবার চেঞ্জ হতেই থাকবে। তাহলে এটা অপশন হবে একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক। তাহলে এটা উত্তর আমরা মনে রাখবো যে এটা লিখবো √5, √2, √3, √7, এগুলো সবসময় কী হবে, এর ভ্যালু। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর জন্য লিখবো একটি অসীম এবং অনাবৃত দশমিক। তাহলে অনাবৃত দশমিক কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। অপশন 2 বলছে দুটি অমূল্য সংখ্যার গুণফল। এটা আমি করিয়েছি যে দুটি অমূল্য সংখ্যার গুণফল সর্বদাই কি হবে, অমূল্য সংখ্যা হবে, না সর্বদাই মূলদ সংখ্যা হবে, না সর্বদা একটি পূর্ণ সংখ্যা তো কখনোই হবে না, এলিমিনেশন করে এটা হবে না। মূলদ কিংবা অমূলদ দুটো হতে পারে না, তাই না, দুটোই হতে পারে না। সর্বদাই মূলদ হবে না, অমূলদ থেকে মূলক আসার সম্ভাবনা আছে, নেই, তাহলে এটাও হবে না। তাহলে এটা সঠিক উত্তর কী হবে, এটা সঠিক উত্তর যদি আমরা করি তাহলে হচ্ছে আচ্ছা না, একটি অমূল্য সংখ্যা গুণফল সর্বদাই অমূল্য সংখ্যা হবে না, এটাও না, সর্বদাই অমূল্য সংখ্যা হয় না, সর্বদাই মূল্য সংখ্যা হয় না, সর্বদা পূর্ণ সংখ্যা তো হবে না। তাহলে অপশানে এটাই হবে, অপশান ডি, যে মূলদও হতে পারে অথবা অমূলদও হতে পারে। তাহলে 2 এর ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, 2 এর ডি, যে সর্বদা একটি অমূল্য সংখ্যা আমি সেটা মূলদও করতে পারি অথবা অমূলদও করতে পারি। সেটা আমি যদি তোমাদের উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তাহলে আমরা এটা উত্তর আর এখানে লিখছি না, এখানে অপশানে আমি দিয়ে দিলাম। ওকে, আগে নাম্বারিংটা ঠিকভাবে করব। 14-2 দুটি অমূল্য সংখ্যার গুণফল, তাহলে মূলদ কিংবা অমূল্য সংখ্যা। কেন কি দুটো অমূলদ, যেমন √3 ইন্টু √3 দুটোই অমূলদ, তাহলে এর দেখো মূলদ হবে, কেন এটা শুধু 3 হবে, এটা হতে পারে। দুটি অমূল্য সংখ্যার গুণফল, আবার √3 সাথে √2, দেখো কী হবে, √3 মানে √2 মানে 3 দুগুণে 6,
এটা কি হয়ে গেল, এটা অমূলদ। তাহলে মূলদও হতে পারে আবার অমূলদও হতে পারে। অপশান ডি ঠিকই আছে অ্যান্সার। নেক্সট, এরপরে দেখো অপশান 3 নাম্বার, পাই এবং 22/7 এই দুটো কি ধরনের সংখ্যা? দেখো এখানে বলেছে যে দুটো মূলদ সংখ্যা, না এটা তো দুটোই মূলদ নয়, একটা মূলদ, পাই তো মূলদ নয়। দুটোই অমূলদ সংখ্যা, না। পাই হচ্ছে মূলদ সংখ্যা, অবশ্যই না, পাই কখনো মূলদ সংখ্যা নয়। 22/7 অমূলদ, এটা ভুল। পাই হচ্ছে অমূলদ সংখ্যা আর 22/7 হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 3-এর ডি, 3-এর ডি ইজ দ্য কারেক্ট। কী লেখা ছিল 3-এর ডি? 3-এর ডি লেখা ছিল যে পাই হচ্ছে আমার অমূলদ, পাই অমূলদ সংখ্যা, ওকে, ও 22/7 মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই যে পাই হচ্ছে অমূলদ সংখ্যা আর 22/7 হচ্ছে আমার মূলদ সংখ্যা। নেক্সট, এর পরের অপশানটা দেখো, অপশান নাম্বার 4 বলছে দুটো মূলদ সংখ্যার মধ্যে, দুটো মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, এটা ভুল। একটি মাত্র মূলদ সংখ্যা আছে, এটাও ভুল। কোনো অমূলদ সংখ্যা নেই, এটাও ভুল। তাহলে একটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, অবশ্যই একটি মূলদ না, দুটি মূলদ সংখ্যার মধ্যে, দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। কি করে? না এটা ভুল লিখলাম, না এটা সঠিক। ওকে, এটা হচ্ছে আমার সঠিক। তাহলে এটা দুটো মূলদ সংখ্যার মধ্যে অপশন সি ইজ দ্য কারেক্ট। অপশন সি কী ছিল আমার? এটা হচ্ছে 4-এর সি, অসংখ্য মূলদ সংখ্যা আছে। অসংখ্য, অসংখ্য, ওকে, মূলদ সংখ্যা আছে। কেমন করে? উদাহরণ একটা দেখো, ধরে নাও 0 একটা আমার মূলদ সংখ্যা আর 1 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এর মধ্যে আরও তো সংখ্যাগুলো আছে, 0.1, 0.2, 0.2, মানে অনেক কোটি কোটি, তাই না? কোটি কোটি সংখ্যা আছে, তাহলে অবশ্যই এগুলো অসংখ্য সংখ্যাই আছে। চলো নেক্সট। তাহলে নেক্সট বলেছে যে দুটি অমূলদ সংখ্যার মধ্যে, এটা যেমন ছিল দুটো মূলদ সংখ্যার মধ্যে, এবার বলছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, ভুল। একটি মাত্র অমূলদ সংখ্যা, এটাও ভুল। কোনো অমূলদ সংখ্যা নেই, এটাও ভুল। তাহলে এখানেও অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অসংখ্য অমূলদ সংখ্যা আছে, ওকে, দুটি অমূলদ সংখ্যার মধ্যে অপশন সি, অসংখ্য, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে। কেন? কেন তুমি অমূলদ সংখ্যা নাও, এটা 0, এটা ধরে নাও 1, এর মধ্যে একটা অমূলদ সংখ্যা কি আসবে? ধরে নাও √5, সাপোজ এখানে √2 ধরলাম, আর এখানে ধরে নাম √3, তাহলে এর মধ্যেও তো সংখ্যা আছে, তাই না? তাহলে অসংখ্য সংখ্যা আছে। ওকে, চলো নেক্সট। এরপরে কোশ্চেন দেখো, বলছে 0 সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, এটা তো অবশ্যই বাস্তব সংখ্যা, তাহলে এটা ভুল। পূর্ণ সংখ্যা, এটা ভুল। মূলদ সংখ্যা নয়, এটাও ভুল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে অখণ্ড সংখ্যা অবশ্যই, পূর্ণ সংখ্যা অবশ্যই, মূলদ সংখ্যা অবশ্যই, এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নেই, এটা রাইট। যে 0 কিন্তু অখণ্ড সংখ্যাও হয়, পূর্ণ সংখ্যাও হয়, মূলদ সংখ্যাও হয়, বাস্তব সংখ্যাও হয়, কিন্তু অমূলদ হয় না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট। আচ্ছা, এটা যদি বলে দিই যে কেন, আমরা তো জানি 0 অখণ্ড সংখ্যা, এটা সর্বক্ষেত্রে। পূর্ণ সংখ্যাগুলো কি থাকে? 0 থাকে, 1, 2, 3, 4, এদিকে -1, -2, তার মানে 0 তার মধ্যে পড়ছে। মূল সংখ্যাগুলো কি থাকে? নিচে 1 দেখাতে হবে, তাহলে 0 নিচে 1 দেখাতে পারি, তাহলে মূল সংখ্যা। এবং বাস্তব সংখ্যা, তাহলে প্রত্যেকটা সংখ্যাই তো বাস্তব, 1, 2, 3, 4, 0 তার মধ্যে, সেটাও বাস্তব, কিন্তু অমূল সংখ্যা নেই, এটা √2, √3 বা পাই জাতীয় সংখ্যা নয়। ওকে, এবার আমরা 15 দাগেরগুলো দেখব। দেখো 15-এর 1 নম্বর কি বলেছে? বলছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূল সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। একটি উদাহরণ লিখতে বলেছে দুটি অমূল সংখ্যা দিয়ে যোগফল করে একটি মূলদ সংখ্যা।
তাহলে দেখো ইজিলি হয়ে যাবে এটা। তোমরা যদি জেনে থাকো যে দুটো অম্ল সংখ্যা তাদের যোগফল করতে হবে, তাই তো? তাহলে ধরে নাও দুটো অম্ল, একটা যদি আমি √3 ধরি, অনেকভাবে করা যায়, যোগ, আর ব্র্যাকেটে একটা নিলাম -√3, মানে এটাই নিলাম, একটা যোগ নিলাম, একটা বিয়োগ নিলাম। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে √3 প্লাসে মাইনাসে -√3 কেটে গিয়ে কী হচ্ছে 0। তাহলে দেখো 0 কি মূলত সংখ্যা, কেন 0-র নিচে 1 আছে। এটা একটা উদাহরণ হতে পারে, এটা একটা অ্যান্সার হতে পারে, আরও অন্য অ্যান্সারও হতে পারে। যেমন আমি যদি নিই ধরুন আরেকটা অন্যভাবে যদি করি, এটা একটা উত্তর হতে পারে 2 + √3 প্লাস 2 - √3, দুটোই কিন্তু অম্ল সংখ্যা। ওকে, এটা টোটালটাই অম্লত, এটা টোটালটাই অম্লত। এবার এটাকে যদি সলভ করি তাহলে 2 + √3 ব্র্যাকেট তুলে দিই, প্লাস 2 - √3। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যোগ করলে 4, 4ও কিন্তু আমার মূল সংখ্যা, কেন 4-এর নিচে আমরা 1 লিখতে পারি। তাহলে অনেকভাবে অ্যান্সার করা যায়। ওকে, 1 নম্বর সলভ হলো। চলো এবার নেক্সট। এবার পরেরটা দেখো 2 নাম্বার বলছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূল্য সংখ্যা একই রকম, এটা যোগফল, এটা বিয়োগফল, একটি মূল্য সংখ্যা হতে হবে। এটাও সহজ আছে। দেখো যেই সংখ্যাগুলো নিয়েছি এই সংখ্যাগুলো দিয়েই আমরা করতে পারি। যেমন 15-র এটা 2, দুটো সংখ্যা নিতে হবে, তার মধ্যে বিয়োগ দিতে হবে। তাহলে একটা ধরে নাও √3 নিলাম, আর একটা √3 নিলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম, দুটোই অম্লত, মাঝখানে বিয়োগ। তাহলে দেখো কেটে কুটে কী হয়ে যাবে, এটা কেটে 0 হবে। তো 0 কি আমার মূলত সংখ্যা, 0-র নিচে 1 বসাতে পারি। আবার অন্যভাবে করতে পারি। অন্যভাবে কীভাবে করতে পারি দেখো, যে এটাকে উল্টে দাও, √3, এটা আরেকভাবে দেখাচ্ছি, প্লাস √2, এটা একটা মূলত, মাঝখানে মাইনাস দেবো যেহেতু বিয়োগ করব, √3 -2। ওকে, এটা +2, এটা -2, এটা শুধু 2, এটা রুট নিব না, শুধু 2, এটা শুধু 2। এটাকে যদি সলভ করি কী পাবো দেখো, যে √3 +2 +2 -√3 মাইনাস মাইনাসে +2, দেখো এটা কেটে যাচ্ছে, 4 পাচ্ছি। তাহলে পেলাম 4, 4ও কিন্তু আমার মূলত সংখ্যা। তাহলে এটাও অ্যান্সার হতে পারে, আবার এটাও অ্যান্সার হতে পারে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। ওকে, চলো নেক্সট। এবার দেখো 15-র 3 নম্বর, 1/7 ও 2/7-এর মধ্যে একটি মূল সংখ্যা লিখতে বলেছে। তাহলে সর্বপ্রথম আমরা নাম্বারিং করব 15-র 3। তাহলে 1/7 এবং 2/7 এর মধ্যে মূল সংখ্যা কীভাবে বের করতে হয়, নিয়মটা কী ছিল, ফর্মুলাটা 1/2 সমান সমান 1/2 ব্র্যাকেট নিব, দুইজনকে যোগ করব, মানে 1/7 যোগ 2/7। এই নিয়মটা শিখেছিলাম আমি, যে আমি 1/2 নেব আলাদা করে, নতুবা এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করতে পারো, সেটা করলেও হবে। তাহলে দেখো এখানে 7 7 লসাগু করলে 7ই আসবে, তাহলে 7কে 7 1 আসবে, 7কে 7 মানে 2 আসবে। তাহলে সলভ করলে কত পাবো, এটা 1/2, এটা 2 আর একে কত 3/7। তাহলে দেখো 7 দুগুণে 14, উপরে 3, তাহলে 3/14। তাহলে অ্যান্সার কী হবে, যে আমরা লিখব যে সুতরাং এটার উত্তর লিখব যে 1/7 ও 2/3 এর মধ্যবর্তী, ওকে, এর মধ্যবর্তী লিখতে পারি, বা এর মধ্যবর্তী সংখ্যা 3/14। ওকে, এটা আমার উত্তর। বুঝতে পারলে নিশ্চয়ই, যখন একটা বের করতে বলবে তখন খুবই সহজ, একটি বের করতে বলেছে, মানে দুজনকে যোগ করব আর 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। ক্লিয়ার? চলো নেক্সট। এর পরেরটা দেখো কি বলেছে, বলছে 1/7 এবং 2/7, মানে এই সংখ্যাগুলোই এর মধ্যে, এটা যেমন মূলত বলেছে, একটা অমূল্য সংখ্যা লিখি। তাহলে এটা কি করে বের করব অমূল্য সংখ্যা, তাহলে সর্বপ্রথম আমরা 1/7 লিখে 7 দিয়ে 1কে ভাগ করব। তাহলে 1কে তো ভাগ যাবে না, দশমিক নিয়ে এটাকে বড় করব। তাহলে 7কে 7 কত নামবে 3, বিয়োগ করলে দশমিকের জন্য আবার 0, 4 7 28, আবার 2 নামবে, দশমিক আছে 0,
7 দুগুণে 14, আবার 6 নামবে। ওকে, এভাবে চলতেই থাকবে, এভাবে ডট ডট। এটাকে করি 2/7, মানে 7 দ্বারা 2কে ভাগ করব, দশমিক নিব, শূন্য বসব, 7 দুগুণে 14, 6 নামবে, দশমিকের জন্য 0, 7 8 56, কেন আর 8 64 বেশি, 7 8 56, 8 লো 7 লো 63 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 8 56 নিয়ে এটা 4 নামবে, 0, 5 7 35, 5 7 35, আবার 5 নামবে, মানে এইভাবে চলতেই থাকবে। তাহলে এর মধ্যে আমাকে একটা অমূল্য সংখ্যা নিতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে কত নিব, 0 আর 1-এর মধ্যেই খুঁজব। কেন দেখো, এটা 0.142 আর এটা 0.285, তাহলে 0-র পরেই আছে, 0-র পরে দশমিক ধরে নাও, 0.142, তারপরে 0.1 আরেকটা পাবো 0.142, দুইটা হয়ে যাবে 3, তারপরে 0.144, ওকে। এভাবে লাস্ট যেটা পাবো সেটা হচ্ছে 0.285, এটা এর সামনে আমি 0 লাগাতে পারি, 0. তাহলে এদের মধ্যে তুমি যে কোনো একটা সংখ্যায় লিখো, সেটাই উত্তর। ওকে, তাহলে 0. দেখো এটা 14, পরের সংখ্যাটা কী হবে, 14-র পরে 0. ধরানো 1 5 2, তাহলে এই সংখ্যাটাও নিতে পারো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে 1/7 এবং 2/7 এর মধ্যবর্তী একটি অমূল্য সংখ্যা সেটা কত, 0.15। ওকে, ওই নিয়মটা ফলো করো, তাহলে হয়ে যাবে 0.15, পরে আবার 1 নিই, দুটো 5 নেব, আবার 1 নেব, 3টা 5 নিয়ে আসবো, আবার 1 নেব, একটা করে 5 বাড়াতে থাকবো। ওকে, আবার 1 ডট ডট ডট, তাহলে এটাও হতে পারে, বা এটা 6 হতে পারে, তাহলে পরবর্তী দুটো 6, 3টে 6, আবার 7 হতে পারে। ওকে, এটা তোমাদের ইচ্ছে, এটাই যে উত্তর হবে তার কোনো মানে না, এটার অন্য উত্তরও হতে পারে, তোমরা নিজেরাই করো। ওকে, চলো আজকে লাস্ট অঙ্ক দেখবো আমরা। লাস্ট অঙ্ক আজকে দেখো, বলছে 0.0123 3-এর উপরে পৌনঃপুনিক আবৃত দশমিক, এটা আবৃত দশমিক কেন, পৌনঃপুনিক আছে, আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি। ওকে, তাহলে আবৃত দশমিক সংখ্যা মনে রাখবে, পৌনঃপুনিক থাকলে সেটা আবৃত, যদি পৌনঃপুনিক না থাকে, চলতে থাকে, সেটাকে বলবো অনাবৃত। তাহলে দেখো, যেটা আবৃত নয় সেটা হচ্ছে অনাবৃত। তাহলে 0.0123-এর উপরে পৌনঃপুনিক, এটাকে আমাকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। একদম ইজি, প্রথমে 1 2 3 লিখব, আর যে দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ হবে। তাহলে এখানে 1 আর 2-এর উপরে পৌনঃপুনিক নেই, একটা পৌনঃপুনিকের জন্য একটা নয়, আর দুটো সংখ্যা আছে দশমিকের পর, দেখো সংখ্যা দুটো টার্গেট করো। ওকে, আচ্ছা, এখানে সংখ্যাটা কি লিখেছে, 0.0123-এর পৌনঃপুনিক, আমার মনে হয় এটা ভুল লিখেছে। ওকে, এটা এরকম হবে 0.123-এর উপরে পৌনঃপুনিক। ওকে, তাহলে এটা কিন্তু সঠিক হবে 0.123-এর উপরে পৌনঃপুনিক, এটা সঠিক হবে 0.123-এর উপরে পৌনঃপুনিক। তাহলে দুটো সংখ্যা দশমিকের আগে দেখো দুটো সংখ্যা আছে, তাহলে দুটো 0, তাহলে এখানে 900। ওকে, এখানে যদি 900 দিই, তাহলে 12 যদি বিয়োগ করি, 123 থেকে 12 বিয়োগ করব, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। ওকে, তাহলে 11111, তাহলে দেখো এটার যে উত্তর পেলাম সেটা কি পেলাম আমরা, 111 নিচে 900, এটা আর কাটাকাটি যাচ্ছে না বলে এটাই উত্তর। বুঝতে পারলে সামান্য ভগ্নাংশ কী করে করতে হয়, এরকম অঙ্ক আমরা অনেক করেছি যদিও। ওকে,
তাহলে এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। আচ্ছা ধরে নাও এটা দশমিক ছিল, তাহলে কি অঙ্কটা হবে না? তবুও হবে, চলো সেটাও আমি করে দিচ্ছি। যদি এটা ধরে নাও সাপোজ দশমিক ছিল, অঙ্কটা ধরে নাও এরকমই ছিল যে দশমিকের পরে শূন্য ছিল, তারপরে 1 2 3 উপরে পৌনপুনিক। ওকে, এটা অথবা দিয়ে করে দিচ্ছি। ওকে, তাহলে এটা কি হবে না? হ্যাঁ এটাও হবে। দেখো এটার ক্ষেত্রে উত্তরটা কত আসবে? তাহলে দেখো এখানে পৌনপুনিক একটা আছে, তার জন্য 9। পৌনপুনিকের আগে 3টে সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3টা শূন্য। তাহলে উপরে টোটাল সংখ্যাটা লিখব 1 2 3, বিয়োগ করব সেম যে দুটো সংখ্যা দেওয়া আছে যার উপরে পৌনপুনিক নেই সেই দুটো সংখ্যা বিয়োগ। তাহলে এটা কত আসবে? এটা উপরে 111ই আসবে, নিচে 9000। ওকে, দেখো এটাকে 3 দিয়ে যদি কাটাকাটি করি আমি, যেমন 111কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। 3 থেকে কত হবে? 9, 10 11 2 21, 3 7 21, দেখো মিলে গেল। তাহলে 11 দিয়ে কাটলে এটা, 3 দিয়ে কাটলে এটা 37 হবে, আর 3 দিয়ে এটাকে করলে 3 3 9, তাহলে কত আসবে? 37। এটা হচ্ছে 3 0 0। ওকে, এটা উত্তর। এটা তো আমাদের বইয়ের সাথে ম্যাচ করে গেল। 37 বা এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাও হতে পারে। দশমিকটা যদি এখানে থাকে তবুও রাইট, আর দশমিকটা যদি পরে থাকে তবুও রাইট, তখন কিন্তু এটা হবে। ওকে, এটাও কাটাকাটি যাবে, এটাও কাটাকাটি যাবে। 3 দিয়ে কাটলে এটা 37, 3 দিয়ে কাটলে 300, মানে 37/300। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? আর মনে কোনো সন্দেহ নেই? আজকে এই পর্যন্তই থাকবে। তাহলে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। 1 থেকে টোটাল 16খানা ভিডিওর মধ্যে আমরা বাস্তব সংখ্যাটা কমপ্লিট করেছি। ওকে, এভাবে দেখতেই থাকো তোমরা, আস্তে আস্তে সব চ্যাপ্টার আমরা নিয়ে আসবো।